না হলে স্বাদ লাগবে না। এই তো আমার বোন জুগি পালবে ঝোড়ো হাওয়াতে কালকে লাল কালার। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই দানব আকৃতির যে ইটা ছিল মুরগিটা, সেটা আজকে কাটা হবে। এই দেখতে পাচ্ছেন এই ফাহাদ বুড়া, ফাহাদ কই গেল? ফাহাদ, এই ফাহাদ, এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছে মামা। এই দেখো দেখো, আসো এখানে, আসো আসো এখানে আসো। এই দেখছো, তুমি 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 বিশ্বাস করলে না, দেখো তোমার জন্য নিয়ে আসছে মামা। দেখো এইদিক ঘুরাও, এইদিক ঘুরাও, দেখছো এটা রক্ত, ওটা রক্ত বাবা। আর দেখছো কি মোটা ঠ্যাং। তুমি লেগ পিস খাবে নাকি ফাহাদ? তুমি লেগ পিস খাবে? হে ধুলা মা এখানে রান্না করছে, আর মায়ের রান্নার রুম ভেঙে ফেলবো আমি, মানে খুব অস্থিরেই এখানে রাখবো না, রুমটা আরো সুন্দর করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমার পাশে যাই, এদিকটাই করবো ভাবছি, রুমটা মায়ের সুবিধা মতোই করবো। হ্যাঁ বড় করে দেবো একবারে, মাটি উঠাবো আমরা, মাটি উঠাইয়ে এটা বড় করে দেবো। যদি আমাদের এদিকে মাটি পাওয়া যায় না, আমার বোনের বাসা এখান থেকে অনেকটাই দূরে, চারঘাটের এই সাইডে, যারা আজকে আমাদের হচ্ছে মিস্ত্রি লাগানোর কথা ছিল। হ্যাঁ আমরা খুবই স্যাড, মিস্ত্রি আসার কথা ছিল, হঠাৎ করে মিস্ত্রি রাত্রে ঝড় হয়ে ওনার প্রায় 3000 কলার গাছ পড়ে গেছে। হ্যাঁ তো এই জন্য হচ্ছে আজকে আসে নাই। এই পিলারটা হচ্ছে কালকে উঠানো হবে, তারপরে ওগুলা ভাঙা পড়বে। কালকেও আসবে না? কালকেও আসবে না? না, ও কালকে হাট বেলা কলাগুলা বিক্রি করবে, 3000 কলার গাছের কলা। আচ্ছা আচ্ছা, যেদিনই হোক তারপরের দিন একদিনের আসবে। ভিতরে তো আসবে। হ্যাঁ তো ইনশাআল্লাহ যেদিন আসবে এইটা করার পরে আমরা সব নিয়ে আসছি। আর ভাটাতে বৃষ্টি হয়েছে, কাদা খুব বেশি, তাই হচ্ছে ভাটার গাড়িও বের হয়নি। আমার ইটও দিয়ে যান, ইটও দেওয়ার কথা 1500। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এই যে এগুলা এখন ভাঙলে কি হবে, ফাঁকা হয়ে পড়ে। হ্যাঁ এই যে এগুলা সব ভেঙে ফেলবো। এপাশ দিয়ে যখন প্রাচীর হবে, প্রাচীরের সঙ্গে আমি মায়ের রান্নার রুমটা তুলে, বা ওই সাইডে যে কোনো এক সাইডে তুলে বড় করে ফেলবো ইনশাল্লাহ। সিমেন্টও দিয়ে গেছে বাসায়, জানো? হ্যাঁ আমরা আস্তে আস্তে আমি একটু জমিতেও যাব, জমিতে সার দেওয়া লাগবে। হ্যাঁ আস্তে আস্তে উঠাবো। এখানে একটা টমেটো গাছ আছে, এই টমেটোটা অনেক টমেটো ধরছে। এটা পাকছে, আমি এটা নিয়ে। টমেটো খাইতে খাইতে অবস্থা খারাপ, এই যে অনেক টমেটো হয়েছে। আমরা সব টমেটোগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রোজেন করে রাখা হয়েছে, কারণ অসময়ে খাইতে পারবো তাই। তারপর আজকে মা হচ্ছে যে পুঁই মুসরি উঠাইছে, এটা রান্না করবে। নাম কি? পুঁই মুসরি নাকি বলে? পুঁই মুসরি বলে? হ্যাঁ রান্না করার পরে এটাই বলে। আচ্ছা জানি না। তা তুমি কি বলে? পুঁই ফল? না, আমাদের এদিকে বলে পুঁয়ের বিচি। আচ্ছা ফলই তো এটা, কারণ পাতা থেকেই তো এটা হচ্ছে। হ্যাঁ তো এই ফলটা হচ্ছে মা রান্না করবে। তুমি এই যে পেঁপের গাছ কই লাগানিবে বলতে বললো, কই কই পেঁপের গাছ যে কই লাগাবো, ওইদিকে আমাদের একটা প্রজেক্ট হবে। ওইদিকে তো তুমি বলছো যে স্টোর রাখার জন্য, কোন দিকে করবা? না স্টোর রুম আমি এদিকেই করব, ওইটা আলাদা বিজনেসের জন্য। এই মুখে করবা? হ্যাঁ আর এই কোনায় কি হবে? এদিকে ওই যে মুরগির করতে চাইলাম, যে তাহলে মুরগি পালবে তাই সাইডে রাখো, একটা সাইডে সাইডে দিতে হবে যেন মুরগি পালবে তাই। এটা মনে হয় কাটা পড়ে যাবে, এটা মাঝখানে পড়ে। হ্যাঁ এটা কাটা পড়তে পারে। ওই যে ওখানে যে পেঁপে গাছ হইছে ওটাও কাটা পড়বে। ওটা থাক আপাতত, যে কদিন চলবে আর কি। হ্যাঁ যে কয়দিন চলবে সে কয়দিন চলবে। এটা অনেক কয়টা পেঁপে ধরছিল, এই যে দেখো। এখন উঠায় না, জান গাছেই থাকুক, গাছে থাকুক। অনেকগুলো হয়ে বাসায় অনেকগুলো হয়েছে বাবা, আজকে আর তুলবো না, পরে তুলো। চলো। আর এই সিম গাছটা কেটে ফেলাই দিয়েছে, মানে সিম নেওয়ার পরে মরে যাওয়ার মতো হয়েছিল। নিচে আবার দেখো সিমের গাছ বের হচ্ছে। আর আমরা কাঁচা মরিচগুলো কালকে পরিষ্কার করছি। হ্যাঁ ওই যে কয়েকটা করা হয়েছে, কচু শাকটা ভাবছি কালকে উঠাবো। কচু শাক এগুলা অনেক সুন্দর, খাইতে টেস্টি লাগে। আর এই যে তোমার কাঠুয়া ডাটাও বের হচ্ছে, ভাই সার দিয়ে দিছে আজকে। ও আজকে এখানেও সার দেওয়া হয়েছে। হ্যাঁ এই যে মরিচের গাছগুলা সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে এগুলা বের হচ্ছে, এগুলা স্প্রে করা লাগবে। দেখেন পোকাই কেমন কুচকাই ফেলছে। তো টমেটোর গাছটা হচ্ছে মরিচ গাছকে করে ফেলছে, দাবাই দিছিল। টমেটো গাছ মরিচ যে তুলে দেওয়ার পরে এখন ক্লিন হয়েছে, এটাও পরিষ্কার করব। প্লাস হচ্ছে যে পাশে আপনারা বেগুনের গাছ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই দেখো বেগুনও খেয়ে ফেলছে এই পোকাই। তো বেগুনের গাছগুলো একদম ক্লিন হবে একেবারে। বৃষ্টি হয়েছে কালকে আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে আসছে হচ্ছে ডিএপি সার মারবো, কারণ ঘাস এগুলো দ্রুত বৃদ্ধি করে, প্লাস হচ্ছে পুষ্টিগুণ বাড়ায়। ফলন বাড়ানোর জন্য ডিএপি বেস্ট। আর জমিতে যে ঘাস এগুলো বিক্রি করা হয়েছে, তোরা সময় নিয়েছিল 7 দিন, অলরেডি 3 দিন চলে গেছে, তাও ঘাস এই যে এতটুকু শুধু কাটছে।
দেখো দেখো আমি কি পারি দেখো। এই তো। ইয়া জাদু। হ্যাঁ সে কিছু। আর এই সারটার কালার এই যে, এটা হলো ডিএপি সার। এটা হলো জোর বাড়ায় না জমির, সত্যি শক্তি বাড়াবে, শক্তি পাবে। এই যে একদম মাটির মতো কালার। এই যে বড় করার দায়িত্ব এখন আমাদের। তো হালকা ঝোড়ো হাওয়াতে, হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া হয়েছে, এ কারণে দেখেন এই যে ঘাসগুলা পড়ে গেছে একটু, কারণ বেশি বড় হয়ে গেছে। যাদেরকে কাটতে দিছি তারা এখনো কেটে নেয় না, তাদের সময় পার হয়ে যাচ্ছে তারপরে। তো এখানে হচ্ছে আমরা শখ করে বাঁধাকপি লাগাইছিলাম, কিন্তু পরে গাছ লাগানো হয়ে গেছে। হয় নাই। বাঁধাকপি না ফুলকপির গাছ? এটা কিছু একটা হবে, ও, বাঁধাকপির গাছ মনে হয়। কিন্তু হয়ে গেছে তোমার মানে সময় চলে গেছে, হ্যাঁ। দ্যাটস আর হচ্ছে না। তাই এখন এখানে কিছু শাক লাগাবো, মানে কলমি শাক দিতে হবে। কলমি শাক লাগাবো, আর একটু কি লাগাবো ভাবছি, ওস্তা লাগাবো নাকি, তাও ভাবছি। কি লাগানো যায় অবশ্যই জানাবেন, সবজি যারা জানেন আর কি, কমেন্টস করে। এই তো আমার বোন যুদ্ধ করছে, এটা কাটতে অনেক প্যারা হয়, কারণ হ্যাঁ অনেক বড় তো, অনেক বড়, তাই অনেক শক্তি আবার লাগে, হাড্ডি অনেক শক্ত, অনেক শক্ত হাড্ডি। বয়লার হইলে এতক্ষণে কাটা হয়ে যেত। এটা কার জানে? এটা কার জানো? কার এটা? ফাহাদের। ফাহাদ ফাহাদ আজকে খাবে। ওফ ওফ, ফাহাদ আমার আব্বার জন্যই তো নিয়ে আসি না, সে লজ্জা পাইছে শরম ফাহাদ। পাচ্ছে। ফাহাদ আজকে লজ্জা পেয়েছে। ফাহাদ লজ্জা পাইছো? কিসের লজ্জা? তোমার মামা যখন মুরগি ধরে তখনই বলছে যে এটা ফাহাদের। ফাহাদ কি খেতে পছন্দ করে ফাহাদ বলো তো? খাবে। হ্যাঁ কাটছে বিয়ানি। বিয়ানি, আচ্ছা তোমার খাওয়াবো না বিয়ানি একদিন। বিয়ানি, বিয়ানি খাবে শুধু। ও অনেকদিন থেকে আমার কাছ থেকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতে চাইছে। কোথায়? ও এক পায়ে জুতা রে চলে গেছে, আমাকে একটু ও, আর এক পায়ের জুতা আছে, এখন তুমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে যাও। ওই এই কেমনে খে? ওই ছোটবেলা খেলো না এমনে? এই 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 যে তানসিব, এই তো এই তানসিব দুষ্টু। আমার আর ছেলে এই ঘরটা হচ্ছে ফারিহার, দেখতে পাচ্ছেন। ও মাই গড, এগুলা সব এই রাবু, হ্যাঁ দেখো ফারিহার নিজে হাতে কি আঁকাইছে। আসো দেখো, দেখছি তুমি আমি। ভিতরে আসো দেখো। আমি একটা মেয়ে দেখি ওর নাম লাবিবা। তুমি দেখোইনি তো ফারিহা, দেখো কি আঁকাই। পিছনে পিছনে ওই এপাশেও আঁকাইছে বিটিএস, বিটিএস আর্মিও, বিটিএস আর্মি লেখা। আর দেখতে পাচ্ছেন এপাশে এই যে কত কি আঁকাইছে ও নিজ হাতে, এগুলা এগুলো drawing। লাবিবার রুমে আছে জানো, একটা মেয়ের রুমে। আর হচ্ছে আর কি এগুলা সুন্দর ওর আঁকানোর শখ। আর এখানে একটা ফ্যান আছে যে ও, ওর হচ্ছে টেবিল। ওকে দেখো আমার একটা দেখো কত সুন্দর পেন আছে না। ওকে, আমি তোমার রুম ট্যুর দেব পরে। এখন কি বলছো তুমি? এখন আমি আজকে আমাকে পেয়ারাটা তুমি পেরে দিবা ও পেয়ারা খাবা? পরে। আমি এখন ওই যে না, পাইপটাও নিয়ে এসে রাখছিলাম আগে, ওই পাইপটাও লাগাইতে হবে, কালকে পরে, ড্রেনেরও এখন কাজ না। করার লাগবে। আর এবার খায় না, খাবার খায় না, শুকনা হয়ে গেছে। শুকনো হয়ে গেছে, খাবার খায় না, শুধু মুখ খুশে থাকে। আর এটা হচ্ছে আমাদের কুরবানি। শুধু কাঁঠালের পাতা খাবে, অন্য কোনো খাবে না, জমিদার। আচ্ছা আমি যে ঘাস নিয়ে এসে রাখছি তাও খাবে না। আর এই যে সিমেন্টটা আমাদের চলে আসছে কিন্তু সকালে। কিছু আমার রেডি হয়ে গেছে, এখন আমি এখানে রান্না করছি। এই যে চিকেনটা এখানে বসা দিব, আর এই আবার যে সুন্দর করে কাটছে। বড় বড় লেগ পিস রাখা হয়েছে আমাদের বাসার দুইজনের জন্য। আমাদের দুই বুড়া খাবে নাকি? হ্যাঁ। আমাদের বাসার দুই মুরব্বি খাবে। এখানে পেঁয়াজও উঠাই দিচ্ছে, হালকা করে ভেজে নেবে। ও পাশে মশলা বেটে নিয়ে আসছে না মা? হ্যাঁ মাও এখানে মশলা সব বেটে দিচ্ছে। তো গ্রামে হচ্ছে পাটা দিয়ে বাটা মশলায় আমরা খাবো। এখন হচ্ছে মশলা দিয়ে দিবে। হ্যাঁ আর গ্রামের মশলার কালার অন্যরকম একদম। মরিচ মানে আর একটু এটাতে লাগতো, পরে দেখে দিচ্ছি। দেখবেন ঝাল হয়েছে, আমরা খাইতে পারি না। মাইক বলছে মা আজকে আজকে মরিচ দেয় মরিচ নাই। কম দিচ্ছে, কিন্তু হচ্ছে মুরগির মাংস তো একটু আম্মা রাগ করে দিছো নাকি মরিচ? না রে, মা রাগ করবে কেন? মরিচ আম্মু দিচ্ছিল, বলছে কমই দেই বেটি। আর মুরগির মাংসটা আবার একটু ওরকম মরিচ লাগবে। আর একটু ঝাল ঝাল ভালো লাগে। আর হচ্ছে আমরা একটু ঝাল কম খাই। হ্যাঁ, আমরা একটু ঝাল অনেকে কম দেখছে খাই। যে হচ্ছে মাও খায় ভাতের সঙ্গে কাঁচা মরিচ, তারপরে শুকনা মরিচ চাবায় চাবায় খায়। আমার অনেক আপুরা আছে, দেখো কমেন্ট করবে, তারাও খায়। আমরা খাইতে পারি না, আমরা মরিচ একটু কমই খাই, হ্যাঁ মানে অন্যান্যদের তুলনায়। হ্যাঁ, মরিচ দিয়ে দিচ্ছি একটু। না পরে চেক করার পরে আবার দিতে হয়।
হ্যাঁ বাচ্চা চেক করে কাচ্চারা যদি খাবে দেখো তো। ঝাল কম হয়েছে একটু তখন দিও। হ্যাঁ, আর গরম বাসায় পানি করে বাচ্চা খায় দিছি এটা হলো বড় বিষয়। তাহলে বেশি মুরগি তো ও, এটা তো আর প্রেসারে দেওয়া গরম পানি যাবে করে না, নিছো? প্রেসারে দেওয়া যাবে না। এখানেও অর্ধেক রান্না করছে, মাও এখানে কি কি জানি রান্না করছে। ও পাপা হ্যাঁ। আরে ঘরে মা শুধু গ্যাসের দেখো চুলায় খুঁজে একটু পাবে। গরম বা এগুলা করে, এত বলে রান্না করতে বলে যে আমার ইয়ে লাগে ও একটু ভয়ও লাগে, আবার নাকি কমফোর্ট ফিল করে না, করতে চায় না। এই তো এখন ও মশলা কষানো শেষ, এই যে দিয়ে দিচ্ছে সবকিছু চিকেন। মজা লাগে রান্না করলে, এখন যা একবার মজা লাগে মশলার না। সঙ্গে কষাবে, তারপরে পানি দিয়ে কষাবে। হ্যাঁ এটা আমি জানি, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো Next সবই part. জানো, আসো একটু রান্না করতে লাগা দিই। আমি তো করছি। হ্যাঁ, একটু নেড়ে দাও তো দেখতে। এই হলো অবস্থা, মুরগির কালার সুন্দর। সে কালার আসছে না, এখন আমি মনে মনে ভাবছি যে আমি মরিচ বেশি দিয়ে ফেললাম নাকি, কিন্তু এই মুরগিতে আবার একটু মরিচ না হলে স্বাদ লাগবে না। হ্যাঁ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খাইতে। যে কোনো মাংসই, মানে হাঁসের মাংস, হাঁসের মাংস আর মুরগি ঝাল মুরগি ঝাল একটু হবে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, মনে হচ্ছে কম হচ্ছে। কাটছি। হ্যাঁ, একটু পেঁয়াজ দাও। আমরা একটু রান্নাতে বেশি পেঁয়াজ দেই, আমার চেয়ে আম্মু আরো বেশি দেয়। কারণ হচ্ছে একটু গ্রেভিটা হ্যাঁ, পছন্দ করে মজা সবাই লাগে খাইতে চায়। খাইতে। আর আমার গলায় এখানে ওষুধ বেঁধে গেছে মনে হচ্ছে, বেশি করে পানি খাওয়াতে ওষুধ খাইতে লেগে। পানি খাইছি, সমস্যা নেই, ইনশাল্লাহ নিয়ে যাবে। এটা থেকে মাংস থেকে কতগুলা পানি বেরোলো দেখো, হ্যাঁ, কিছুই ছিল না। মাংসের নিজস্ব পানি দিয়ে কষালে মজা লাগে, তারপরে পানি দিলে আরো মজা। হ্যাঁ, এটা সেদ্ধ হতে আজকে অনেক সময় লাগবে, মিনিমাম তো 40 মিনিট 1 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে যে চিমড়া মুরগি এগুলা হ্যাঁ, না সিদ্ধ করলে খাইতে পারা যাবে। তখন ফাহাদ একটা টান দিবে, টান দিয়ে ফাহাদের দাঁত সব খুলে আসবে, তখন ওই উড়িয়ে যাবো না, এনে থাকবে। এই যে আমার চিকেনটা এখন চিকেনের পানি দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি। রোদে এখন আমি শুকাক এখানে খানিক। গরম পানি করে রাখছি, যেগুলো এখন আমি দিয়ে দিব। আর অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। উফ, কি কালার এসেছে। আর আমরা এক উপাসে একটু কাজে গেছিলাম, আমি লিচুর একটা ডাল মরেছিল, হ্যাঁ এটা কেটে দিতে গেছিলাম। অস্থির কালার আসছে। এখন পানি দিবা? হ্যাঁ, গরম পানি না? গরম পানি এখন দিয়ে দিলাম। হাত দিও না, হাতে লাগবে। ওকে, তানসিব বড় হয়ে গেছো? ঘাস কাটতে গেছিলা? গাছ ঘাসও কাটতে গেছিল রোদের ভিতরে। একটা ঘাস কাটছে, মানে পাতা আমি ফেলা দিচ্ছি, তাই বলছে আমি কত কষ্ট করে কাটলাম। কত কষ্ট করে কাটলাম, ফেলা দিছো তুমি। এখন হচ্ছে ও আলু দিয়ে দেবে একটু তানসিবের অল্প। জন্য। হ্যাঁ, তানসিব ঝোল খেতে পারে না তো, শুধু আলু খায়, ও ঝোল খাইলে ঝাল অনেক ই করে এটাই খায়। ধুয়ে দিতে হয়, কারণ আমাদের রেগুলার তরকারি এখনো খাওয়া শিখতে পারে। বাবা তুমি পারবে না পানি নিয়ে আসতে, শোনা? পারবে, জগ ভরাইতে পারবে না, বড় হয়ে গেছে ও এখন। বড় হয়ে গেছে। আর শুধু পাকা পাকা কথা। তো এখন ফাইনাল সেদ্ধ হবে নাকি? হ্যাঁ, তো এখানে আবার গরম পানি দিচ্ছি, শোনা, কারণ 2-3 বার সেদ্ধ করতে হবে। এই যে জিরা গুঁড়া দিয়ে দিছে, ফাইনালি হয়ে গেছে আর কি। আজকে অনেকজন মিলে রান্না হচ্ছে। আর ফারিয়া কি করে পাশে? তানছে মোবাইলটা পরিষ্কার করতে। ও বাবা, গাইস ভাত খাচ্ছি, তরকারি রান্না হয়েছে। মায়ের পাশে যে পুয়ের কি জানি রান্না করছে, পুয়ের বিচি। এগুলা কি আম্মা? কলা দিয়ে ইলিশ মাছ রান্না করছে, কলা আলু ইলিশ মাছ। এগুলা দিয়ে এখন আমরা দুপুরে খাবার খাবো। তানসিব খাই দেয়, আগে ঘুরে বেড়াচ্ছে। রে তো জামাই বাজার থেকে আজকে বড় বড় কলা নিয়ে এসেছে, এই যে কলা এত বড় অনেক বড় হয়েছে বড়। যে ফেটে গেছে। আমি একটা খাইছি, তানসিব একটা খাইছে। না, তাহলে আমি ফারিয়াকে দিছি, ও আচ্ছা আচ্ছা। তানসিব এখনো এই খায়নি। যে কি মোটা মোটা, আমি কালকেও পাইছিলাম বুঝছো, ওই লোককে বলে আসছিলাম হ্যাঁ, যে আঙ্কেল রাখেন, রেখে দিছিল। পরে আমি সারের দোকান থেকে চলে আসছি, আর মনেই নাই আমার। আচ্ছা। তাও তারপরেও পাইলাম। এই যে দেখছো কি মোটা কলা নিয়ে আসছি ফাহাদ, তুমি দেখো না তানসিব শরম কি করে, দুষ্টু বাবা কি করে। ভিতরে আসো ফাহাদ, ভিতরে আসো। ওকে এখনো দেওয়া হয়নি ফাহাদ। বাবা খেলা করো। কলা ওরে বাবা, খাবে না? এই যে ফাহাদ এখানে ওকে দিচ্ছে। হ্যাঁ। আরে তো এসি দিছি, প্রচন্ড গরম, থাকা দেখে যাচ্ছে না। দেখে যাই, আমি বাইরে যাবো জান। এখন হচ্ছে আতা ফল খাবে ও। আর এটা গ্রামের কাছে আতা ফল। আর আতা ফল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ফাহাদ খাবে নাকি? হ্যাঁ, আর ফাহাদ আর হচ্ছে আমার বউ আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরছে, লাল কালার। এই যে দেখো কত সুন্দর। অনেক সুন্দর, এটা খেতে অনেক সুস্বাদু। নাও আপু, এটা ভাত আমি খাও বাসায় কেমন? আসলে আগে খাইতাম আর কি। কেমন? ভালো মজা।
ফাহাদ বলছে মজা। নানি খাবে নাকি? খাবো পরে খাবো। এখন খাবে না। মজা তো, মজা লাগছে? হ্যাঁ খাও।